আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রেল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিলচর গুয়াহাটি বিমান ভাড়া 20,000 টাকা। জীবিত নবজাতককে মৃত্যু ঘোষণা, বিতর্কে মেডিকেল। কাছাড়ের পৃথক পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, আহত একাধিক। মাদক পাচারের দায়ে 2 মিজো যুবককে 10 বছরের কারাদণ্ড শিলচরে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রেল কবে খুলবে ঠিক নেই, সড়কপথও বন্ধ, তাই সমস্যায় পড়েছেন গুয়াহাটি থেকে আসতে যাওয়া লোকেরা। শিলচর গুয়াহাটি বিমান ভাড়া আজ 20,000 টাকার কাছাকাছি হয়েছে। গতকাল ছিল 5,000, কিন্তু আজ বেড়ে গেল 1 লাফে। যাত্রীদের আর কোনো বিকল্প পথ নেই। এদিকে রেল লাইনের কাজ চললেও কবে খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। জীবিত নবজাতককে মৃত্যু ঘোষণা, এমনই অভিযোগে বিতর্কে জড়ালো শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল। ধলাইয়ের পুনিছড়া এলাকার সুরজ রায়ের এক কন্যা জন্ম হয় গত 21 মে। ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জন্মের পর থেকেই নবজাতকের শ্বাসকষ্ট শুরু হলে মেডিকেলে রেফার করা হয়। মেডিকেলে পৌঁছার পর শিশুকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ। পরে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আর্থিক অনটনের জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। শিশুকে নিয়ে 4 জুন বাড়ি ফিরে যান মা এবং তার বাবা। এদিকে 6 জুন বাড়ি ফেরার 2 দিন পর আশাকর্মীর মাধ্যমে পরিবারকে জানানো হয় শিশুর সিডিআর রিপোর্ট তৈরি করতে হবে। সিডিআর রিপোর্ট সাধারণত মৃত্যুর পরে তৈরি করা হয়। শিশুটি জীবিত অবস্থায় এমন রিপোর্ট তৈরি করার জন্য মেডিকেলের কাণ্ডে এলাকাবাসী ক্ষুব্ধ। এ নিয়ে তদন্তের দাবি উঠেছে। ধলাই জন্ম হয়েছে মেয়েটার। জন্ম হওয়ার পরে তো কইছে শ্বাস প্রবলেম, কইয়া আমার তো পাঠাই দিয়েছে শিলচর মেডিকেলে লইয়া গেলাম। লইয়া যাওয়ার পরে আধা ঘন্টা পরে আমার ইয়া কই যে ওরকম তোমার মেয়েটার তো মাথারও চুট আছে থুরা। ওরকম করতে করতে 8 দিন হয়ে গেল। 8 দিনের পরে সোনোগ্রাফি যখন লইয়া গেছি তখন ওনার হাত খুলছে, তো আমি হাতে দেখছি ব্যান্ডেজ। আমি ডাক্তারে জিজ্ঞাসা করছি আইবার সময় যে স্যার এটা কিতা আছে, ব্যান্ডেজ কিতা লাগি ভালো আছে? কইছে যে না, তোমার মেয়েটার ইনফেকশন হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাইব। আমার করছে ইনজেকশনের কারণে ওরকম হয়েছে, এগুলো ভালো হয়ে যাইব। এরপরে ঠিক 12-13 দিন পরে আমারে কইছে যে তোমার তো এখানে তো আমরা পারতাম না, তোমার তো গুয়াহাটি যাওয়া লাগবো। তো আমি কইছি ঠিক আছে স্যার, তো আমার ছুটি দিলাম। ছুটি দেওয়ার মাত কইছি, তো কইছে ঠিক আছে সকালে 9টার সময় বড় স্যার আইব, তোমার ছুটি দিব। বড় স্যার আইসে 4টার সময় আসছে, 4টার সময়। এরপরে কইলো যে ঠিক আছে আমরা আরেক ডাক্তারের লোকে মারছি। আমার কইছে তুমি তোমার বউরে রাখিয়া তুমি বাড়ি যাও গিয়া, তোমার তো এখন কোনো কাম নাই। আমার মেয়েটারে যদি আমি ছাড়িয়ে যাইমু তেগু তো হইতো না, পড়লে আমার মেয়েটা কিতা করবো, আমার বউ কিতা করবো। এরপরে ডাক্তারে কইছে যে ঠিক আছে আরেকটা ডাক্তারের লোকে মারছি, তোমার মেয়েটা যদি ঠিক করতে পারে তো ঠিক আছে আমরা তোমার ওখান থেকে তোমার বাড়ি পাঠাই দিব। আমি কইছি তখন যে তো আমার মেয়েটা যদি তোমরা আগেও কই দিছো যেখানে তার মেশিন নাই, গুয়াহাটি লয়ে যাইতে লাগবো, তখন আরো কোন ডাক্তার আইব? এই মাসের 5 তারিখ রিলিজ নিয়ে আসার পরে 6 তারিখ আমাদের আশা দিদির কাছে একটা সিডিআর রিপোর্ট এসেছে। ওনাদের উচ্চতর মহল থেকে খবর দিয়েছেন বাচ্চাটি মারা গেছে, যে বাচ্চাটি অদ্যাবধি জীবিত আছে। কিন্তু আমাদের আশাকর্মী দিদিকে বলা হয়েছে বাচ্চাটি মারা গেছে। এটা কি বিষয়, এটা জানার জন্য উচ্চতর মহলের তদন্তর দাবি করছি। বাচ্চাটি জীবিত আছে কি কারণে, এই অবস্থা হলো কি কারণে, ওকে রেফার করা হয়েছে, এগুলো একটু তদন্তের জন্য আমি আপনাদের কাছে দাবি তুলে ধরলাম। মেয়ে জন্ম হয়েছে ধলাইয়ে জন্ম হওয়ার পরে বাচ্চাটার মানে একটু শ্বাসের প্রবলেম আসলো। এখান থেকে ধলাই থেকে ট্রান্সফার দিলে এসে মেডিকেল কলেজে যাওয়ার পরে সুস্থ আসলো, মানে শরীরে কোনো ইফেক্ট আসলো না, খুব ভালোভাবে আসলো। এখানে মেডিকেলে যাওয়ার পরে মেডিকেলে তারা আইসিইউ রাখছে। আইসিইউ রাখার পরে তারা 3-4 দিন যাওয়ার পরে বাচ্চাটারে কইছে যে সোনোগ্রাফ করার লাগি নেওয়ার লাগি। এ সময় তার বাবাই দেখে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ,
ব্যান্ডেজ থাকার কারণে তারা জিগাইছে যে বাচ্চাটার হাতে ব্যান্ডেজ কেনে, তো তারা কইছে না এটা কোনো কিছু না, এটা মানে একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশন দিয়া এটা ইনফেকশন হয়েছে কইয়া। ইনফেকশন হয়েছে পরে তারা আরো কয়দিন যাওয়ার পরে বাচ্চাটা দেখে সুস্থ হন না, এই সময় তারা কইছে যে না এখানে বাচ্চাটা হইতো না, এখানে ভালোভাবে চিকিৎসা হইতো না, গুয়াহাটি নেওয়ার লাগি। তারা একদম গরিব মানুষ, তারা ঘরে মানে আজ খাইলে কাল নাই, আর তারা কিভাবে গুয়াহাটি যাইব, সে সময় তারা কইছে আর কি যে এটা তো এখানে চিকিৎসা হইতো না। তো এটাই মানে অনুরোধ আর কি যে এটা কিভাবে কিরকম হইলো এটা তদন্ত চাই আমরা, গ্রামবাসী মিলিয়া এটার তদন্ত লাগে। এডমিশন করার সময় একটা চিট বানানি হয় বা প্রেসক্রিপশন দেওয়া হয়, কার্ড বানানি হয়, এই কার্ডটা কিন্তু তারা দিয়া দিছে না মেডিকেল থেকে, কোনো কিছু রেফারেন্স মানে দিছে একটা লেখিয়া খালি, আর এখানে ডাক্তারে কি মেডিসিন দিছে কি ইঞ্জেকশন দিছে এটারও কোনো আমরা এখানে প্রুফ নাই। এটাই মানে আমরা তদন্ত চাই যে এই বাচ্চাটা এত সুন্দর বাচ্চা মেডিকেলে যাওয়ার পরে মানে এরকম হয়ে গেল, এটা একটু তদন্ত করিয়া আমরা সরকারের কাছে আমরা অনুরোধ জানাই। এটা মাদক পাচারের দায়ে 2 মিজো যুবককে 10 বছরের কারাবাসের সাজা শোনালো কাছাড়ের বিশেষ বিচারপতি বিপ্রজিৎ রায়ের আদালত। সাজাপ্রাপ্ত 2 যুবকের নাম জোসেফ এবং এফ লালমাং গয়জুলা। তারা দুজনেই আইজলের বাসিন্দা। 2023 সালের 19 অক্টোবর মাদক পাচারের সময় তারা ধরা পড়ে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তারা বিমানবন্দরে পৌঁছেছিল। বরখলায় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। মৃত ব্যবসায়ীর নাম মনোরঞ্জন দাস। তার বাড়ি বরখলার রামপুরে। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর জয়ন্তিয়া সড়কে। মনোরঞ্জন হেঁটে যাওয়ার সময় জারলতলা সিবিআই ব্যাংকের এক কর্মী তাকে ধাক্কা মারেন বাইক দিয়ে। স্থানীয়রা মনোরঞ্জনকে বরখলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মেডিকেলে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোরঞ্জন। তার বাসাতেই কিছু বাজার সুসেন দাস, তার নাম হলো মনোরঞ্জন দাস। আমরা তাহলে সুসেন দাস হিসাবে পরিচিত এই গ্রামও। তান করো তাই ইয়া সন্ধ্যার পরে 7:30টার সময় বাজার দিয়া গোটেই যাওয়ার সময় একটা বাইকে তাই ধাক্কা মারি ফেলাই দিছে। ফেলানোর পরে বড়লা হসপিটাল লিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে মেডিকেল রেফার করা হয়েছে। মেডিকেল রেফার করার পরে আমরা খবর পাইছি তাই যাওয়ার মেডিকেল এখানে মারা গেছেন পাওয়া হয়েছে। এরপরে আবার থানা এখানে আইয়া গাড়িটা আমরা বাইকটা সমঝাইয়া দিছি। পাওয়া যায় এই বাইকটা ওই লাগি জালতলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের। এখন তান ওই লাগি ছেলে 2 জন মেয়ে 1 জন। তার বয়স অনুমানিক 65 65। এখন একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক যাতে এই পরিবারের এখন তাই নেখা উপার্জন খালি আর কেউ নাই। তার ছেলে 2টা এখনো বেকার, পরিবার আর কেউ নাই, যাতে একটু বিহিত ব্যবস্থা নেওয়া হোক। আর সরকারের কাছে একটা দাবি রাখে যে একটু আর্থিক সাহায্য যাতে দেওয়া যায় এই ফ্যামিলির লাগি। কারণ এই ফ্যামিলি বর্তমানে এখানে অসহায় হয়ে পড়ে গেছে। কারণ যে উপার্জনকারী একজন ছিলেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আর এই পরিবারও আর রোজগার বলতে কেউ নাই। বর্তমানে থানাতে আমরা রাত্রে সমঝাইয়া দিছি। এখান থেকেই আমরা 3-4 জন আসলাম রাত্রে 11টার সময় থানাতে নিয়ে যেতে বলছি। এই ফ্যামিলির প্রতি একটু সরকারি সাহায্য দেওয়ার লাগে। যান সংঘর্ষে মৃত্যু হলো এক বৃদ্ধের। হত ব্যক্তির নাম ইসাক আলী চৌধুরী। তার বাড়ি বদরপুর মাছিমপুর জিপিতে। সংঘর্ষে আহত হয়েছেন শিলচরের এক শিক্ষিকা মৌসুমী পাল। আজ দুপুরে ঘটনাটি সংঘটিত হয়েছে ডলু অন্নপূর্ণা সড়কের বদরপুর মাছিমপুর জিপিতে। বলেরো পিকআপ ভ্যান এবং একটি অটোরিকশার মধ্যে এই সংঘর্ষ বাধে। অটোটি উল্টে যায়। স্থানীয়রা অটোযাত্রীদের উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে গেলেও ইসাক আলীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে শিলচর মেডিকেলে পাঠান, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। টোটোতে আসছিলাম তো, টোটোতে যাওয়ার সময় সামনে রাস্তাটা তো প্রচণ্ড ভাঙ্গা। এখানে অনেক দিন থেকে এইভাবেই আমরা আসা যাওয়া করি। আর টোটোর সামনে আমরা ফ্রন্টে একটা কি গাড়ি ছিল, বলেরো আইতে আসছিল। একটা ঠিকঠাক পথেই লেফট সাইডে মানে আইতে আসছিল। আর টোটোটা যাওয়াতে আসলে কলিশন হয়েছে মানে কি জাস্ট স্লাইটলি। তো ড্রাইভার আর টোটো ড্রাইভার আমাদের ব্রেক ধরতে গেছে আমাদের বাঁচাইবার লাগে, তখন মানে পাতলা গাড়ি থাকে, এটা পুরা উল্টাইয়া লেফট সাইডে পড়িয়া আমার উপরে ওই ভদ্রলোকটা বেশি এনজয় রয়েছে। আর আমার ওই সাইডটা মাথা হাত জানে পাচ্ছি আর কি এটাই। তবে আমার প্রশাসনের কাছে একটাই কথা, হাত জোর করিয়া কইরাম যে আমি
এই রাস্তাটার একটু ঠিকঠাক করার উচিত এবং কিছু প্রশাসনিক যে কাজগুলি আছে এগুলি সঠিকভাবে করা যেন হোক। যেহেতু আমরা ডেইলি এদিকে আসি যাই, আমরা টিচার, আমরা এটাই জীবিকা। 6 মাসের নিযুক্তি প্রক্রিয়া বাতিল করে চাকুরি নিয়মিত করার দাবিতে আজ শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের আন্দোলন শুরু করলেন জেলার গৃহরক্ষী বাহিনীর জওয়ানরা। 1947 সালের হোমগার্ড আইন সংশোধন করে চাকুরি স্থায়ীকরণের দাবি তুলেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা বলেছিলাম গৃহরক্ষী স্বেচ্ছাসেবক কল্যাণ সংস্থার করিমগঞ্জ কমিটির উদ্যোগে আজ আমরা 25/6/2025 ইংরেজি আমরণ অনশনের সূচনা করেছি। 2003 ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি। কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি, সরকার আমাদের কোনো কথা শুনে নাই। তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের 24,696 জন হোমগার্ডের দাবি নিয়ে আমরণ অনশনের সূচনা করেছি। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয়া তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আসামের রাজ্যপাল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার, তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। চিকিৎসা সংবাদ। হায়দ্রাবাদের AIG হাসপাতাল এবং হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন এবং বর্তমানে চেন্নাই মাঢা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসারত প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার আগামী 29 জুন 2025 রোববার সকাল 9টা থেকে শিলচর প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। বুকিং নম্বর 6900701891 এবং 9137349589। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী
2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়ার নাজাদপুরে বন্যার ক্ষতিপূরণ থেকে 25টি পরিবার বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন বঞ্চিতরা। স্থানীয় শিক্ষক সাইফুল রহমানের গাফিলতির জন্য তারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। শুনুন কি বললেন বঞ্চিতরা। আমার নাম সৈনিক দাস, বাড়ি নারাজপুর। পরিবার জলে ডুবাইলে আসলাম। আমার এপ্রিলে নৌকা লইয়া গিয়া আমরা বোতরে গিয়া ভিডিও করছে মাথাইছে দেখছে গিয়া আমরা গাছ করছে গিয়া করতে গিয়ে আমরা রিলিফ আইছে। আমরা 42 পরিবারের রিলিফ থেকে বাটিয়া অন্য জায়গা তো গেছে। আমরা কেউ প্রতিবাদ করছি না, বাবার খাবার জিনিস সবাই বাটিয়া খাইলে। এখন সরকার তরফ থেকে একটা টাকা পয়সা দেবার কথা শুনি আর আমরা খবর মুখে মুখে বা রিলিফ দিতে সময় সবে শুনছি যে একটা লাল কার্ড দিছে। এই কার্ডটা আমরা 42 পরিবার মাঝে ধরো প্রায় 25 পরিবার আমরা কোনো কার্ড পাইছি না। আর যারা জল ঢুকছে না এরা নিয়ে অন্য এরা গিয়া কাঠটা পায়। আর আমরা জল ঢুকিয়া আমরা কাছে সবুত আছে, প্রমাণ আছে জল ঢুকছি বলি। আমার কাছে মোবাইলে ভিডিও আছে প্লাস ফটোও আছে। আমার একটা অন্ধ বাচ্চা মেয়ে, আমার 4 বছর। আমি সকালে কোনো সাহায্য পাই না, উল্টা সবসময় চাই না আমার যাতে যাতামাই চলে রাখতে পারেন ওরকম সিস্টেম করেন আমার এরিয়ার মানুষে। আমি আম মানুষ বুঝে করে ভাত খাই। 42 পরিবার যে প্রায় 25 পরিবারে টুরি পারো না। আমরা জানিও না, জিজ্ঞাসেন আমরা মারছেন আমরা লাগে বিহারে গিয়া দেন দিছে না আমরা এটা কম আইছে ওরকম করে আমরা 6 বুঝ দিলাইছি আমরা। ও আমরা লাগাবাড়ি আমার বুথ প্রেসিডেন্ট। নাম কিটা? অনু দাস। তারা তো করার কথা নাই, আমি মাস্টারডে গিয়া স্কুলে গিয়ে চার্জ করলাম যে স্যার আমি টাকাখানে পাইলাম না। মাস্টারে চাইছিল আমার টাকা দিয়ে লই লিত। আমি বলছি না, আমি টাকা বিকতাম নাই, আমি গরিব মানুষ টাকা বিকতাম নাই। আমি যদি পাই 10 টাকাতে আমার লগে 5 ভাই আছে তারাও হয়তো। কোন মাস্টার? সৈফুদ্দিন। তার নাতি আমার খুব কষ্ট করে রাখছি। আটু জল হয়েছে গরম, খুব কষ্ট করে রাখছি। হয়তো আমরা কাঠ কিছু পাইছি না, রিলিফ একটু পাইছি কিন্তু কাঠ পাইছি না। আপনার বাসা কোন? না বার ও মাস্টার তো সব আসে। নিজ কাঠিগড়া 3য় খণ্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন থেকে অপরিশোধিত জল সরবরাহের ফলে চরম সংকটে পড়েছেন এলাকার জনগণ। কাঠিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়ে এমনই অভিযোগ করেন স্থানীয়রা। নিজ কাঠিগড়া পার্ট 3 ওয়াটার সাপ্লাই স্কিমের বেনিফিশিয়ারিজ। আমরা দীর্ঘদিন থেকে জল থেকে বঞ্চিত। দীর্ঘ কয়েক মাস থেকে মাঝে মধ্যে দেওয়া হয়, মাসে গড়ে 3-4 দিন জল পাই, তাও বিশুদ্ধ জল আমরা পাই না। জলের পাইপের মধ্যে দিয়ে এমনও প্রমাণ আছে জির, কুচিয়া বলে এগুলোও পাওয়া যায়। যাই হোক, গোটা প্রজেক্টে ফেন্সিংয়ের কোনো ব্যবস্থা নেই। গোটা দিন গরু, মহিষ, জেনারেল পাবলিক আসা যাওয়া করে ভিতর থেকে। রিজার্ভার হাঁটুর উপর পর্যন্ত কয়েক ফুট মাটিয়ে ভর্তি। জল যখন দেওয়া হয় আমরা 25 মিনিট দেওয়া হয়, প্রায় 15 মিনিট আপনার গুলা জল, কাদাযুক্ত জল দেওয়া হয়। তো আমরা আজকে সার্কেল অফিসারের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই যে আপনারা কেন আমাদের এতদিন, যেখানে সরকার বলেছে ঘরে ঘরে জল প্রত্যেকে পাবে, কিন্তু কোথায় সেই সরকারের কমিটমেন্ট? আমরা তো এতদিন এটার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমরা জল থেকে বঞ্চিত। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আমাদের এটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য। নতুবা আদারওয়াইজ আমরা প্রত্যেকজন লোক প্রত্যেক গড় থেকে আমরা বাইর হয়ে আন্দোলন করতে বাধ্য হব। নিজ কাঠিগড়া পার্ট 3 ওয়াটার সাপ্লাই স্কিম। তো আমরা এমএলএ মহোদয়ের কাছেও একটা কপি দিয়েছি, ওনার দৃষ্টিও আকর্ষণ করছি। যাই হোক, আমরা প্রত্যেক সাংবাদিক ভাইদের
কেউ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে আমরা আমাদের কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে পৌঁছায়, এগুলোই আমাদের মূল বক্তব্য। বিশেষ করে একটা কথা হলো, বর্তমানে আজকে বিশেষ করে কয়েকদিন থেকে জল বন্ধ আছে। কয়েকদিন আগে অর্থাৎ 2-3 মাস আগে একবার কর্তৃপক্ষ বর্তমান যারা স্টাফ আছে তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে জল নাই কেন। ওনারা বললাম মোটরের কোয়েল জ্বলে গেছে। তো আমার কমিটির সেক্রেটারি আশুক আহমেদ বাইসও আমরা কয়েকজন মিলে আমরা একটা মোটর 7,000 টাকার মতো লাগিয়ে ঠিক করে দিলাম। আবার 10-15 দিন আগে আবার মোটর জ্বলে গেছে, তারা বলল এর জন্য এখন পানি নেই। তো কয়েকদিন পর পরে মোটর জ্বলে যায়, পাইপ পেটে যায়, এটা হয়ে যায় সেটা হয়ে যায়, এর কারণে আমরা জল থেকে বঞ্চিত। তাই আবারও আমরা এটার আন্ডারে বর্তমানে 400-র মতন আমরা 400 কনজুমার আছি। অন্য কোনো ব্যবস্থা নাই আর আমাদের বিশেষ করে জলের অন্য কোনো ব্যবস্থা নাই। গ্রামাঞ্চলে একটু পুষ্করিণী আছে, কিন্তু এটা বিশুদ্ধ জল তো মোটেই নাই, এটা ব্যবহারযোগ্য নাই। এর জন্য আমরা অতি আবেদন করছি যাতে অতি তাড়াতাড়ি আমাদের এই জলের ব্যবস্থাটা করে দেন যায় না। হিলারা পেট্রোল পাম্প থেকে মোহনপুর বাজার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল অবস্থা। বুধবার এ নিয়ে সরব হলেন এলাকার জনগণ। এই রাস্তা দিয়ে ভারী টিপার চলাচলে অবস্থা বেহাল হয়ে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। দিন দিন সড়কের অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। শীঘ্রই এই সড়ক সংস্কারের দাবি তুলেছেন ভুক্তভোগী জনগণ। আমার নাম আব্দুল্লাহ আব্বাস, খানপুর জিপির 4 নম্বর গ্রুপের মেম্বার। আজকে একত্রিত হয়েছি হিলারা পেট্রোল পাম্প থেকে 3 টিকরিয়া মোহনপুর বাজার যে রাস্তাটা, এই রাস্তাটা বিগত দিনও ভারতমালা প্রকল্প হিলারা পেট্রোল পাম্পের সামনের মধ্যে নেতাজি রোহান একটা রাস্তার কাজ চলে। ওই রাস্তাত আমরা এখান থেকে লাল মাটি টানা হয়েছে, বড় বড় গাড়ি দিয়া টানা হয়েছে। তখন আমরাও তার কাছে অভিযোগ করছিলাম যে আমরা এটা গ্রামের রাস্তা, এই রাস্তার দিকে অত বড় হেভি গাড়ি নিয়ে গেলে আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ হইব। তখন তারা আমরা কথা দিয়েছিল আমরা যদি রাস্তা খারাপ হয় আমরা এটা মেরামতি করিয়া দিব। তখন বর্ষার সিজন আইছে, আমরা রাস্তার অবস্থা খুবই খারাপ, পটলিয়া যাওয়া তো সম্ভব না, হাঁটিয়ে যাওয়াটাও আমরা পক্ষে সম্ভব না। কয়েকদিন থেকে ভারতমালার দায়িত্বে যারা আসনি কেন তারা লগে যোগাযোগ করছি, তারা বারবার আমরা আশ্বাস দেয় যে আমরা এটা মেরামত করিয়া দিয়ার, আজকে দিমু কালকে দিমু, এইভাবে কথা দিয়া। আজকে আমরা এলাকার মানুষ একত্রিত হইয়া আজকে শেষবারের মতো তার লগে সকালে যোগাযোগ করছি। তারা আমরা আশ্বাস দিয়েছেন যে আজকের মধ্যে এটা মেরামত করিয়ে দিবা। আমরা আশাবাদী আরও 1-2 ঘন্টা আমরা অপেক্ষা করবো। যদি 1-2 ঘন্টার মধ্যে ভারতমালা কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আছেন তারা যদি না আইন, তো আমরা এলাকার মানুষ লইয়া বৃহত্তরভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে বাধ্য। লেন্থ কতটুকু? প্রায় 1 কিলোমিটার জায়গা তারা এতে আছে। রাস্তা তো আমরা 7 কিলোমিটার। পিডব্লিউডি ডিপার্টমেন্টও আমরা বৃহত্তরভাবে দাবি রাখিয়া এই পিএমজিওয়াই রোডটা 2007 ইংরেজিত কাজ শুরু হয়েছিল, 9 ইংরেজিত কমপ্লিট হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং নাই। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করছি, তারা খালি আশ্বাস দেয়। আজকে আমরা আবারও জোরালোভাবে দাবি রাখিয়া হিলারা পেট্রোল পাম্প টু মোহনপুর বাজারের যে রাস্তা, এই রাস্তাটা অতি সত্তর বিকল্প ব্যবস্থা করার লাগে আসাম সরকার তথা আসামের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এই খাটিগড়া মোহনপুর 3 টিকরি এলাকার পক্ষ থেকে দাবি রাখিয়া। কেন বেগান ছাত্র আছে, খাটিগড়াত আছে, বদরপুর আছে, এই ছাত্রগুলা দেখতে পারেন না, ছোট ছোট বাচ্চাই না, অটো যায় না, কোনো জাত গাড়ি যায় না, প্যাসেঞ্জার গাড়ি কোনো জাত যান না, দিতে পারেন না, ওলা অবস্থা হয়েছে। 30-35 এই 3টা গ্রাম আছে, খান্দি খোলাছড়ি সরিষাকুড়ি 3 টিকরি, ও রাস্তায় বার হইতে লাগে। 35-40 হাজার মানুষ আছে এখানে একটা মানুষ যেতে পারে না গাড়ি লিয়া, গাড়ি এখন বর্তমানে বন্ধ আছে। আলগাপুরের বোয়ালিপাড় চাঁদপুর জিপি সভানেত্রী পদে নির্বাচিত হলেন হাসানাত নাদিয়া বরভুইয়া। আজ এ নিয়ে এক সভায় নাদিয়া বরভুইয়াকে সভানেত্রী মনোনীত করেন ওয়ার্ড সদস্যরা। সভানেত্রী নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন নাদিয়া বরভুইয়া। হাসানাত নাদিরা আমার মিসেস আজকে সভাপতি পদে সবে মানাইছেন আর কি, যার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই আমার জিপির সবার ভোটারদেরকে, আর বিশেষ করে আমার 7 নম্বর গ্রুপের ভোটারদেরকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর সবার লইয়া মিলিমিশি চলতাম, আমার 10 মেম্বারটা লইয়া, আর আমার জিপিটারে দিলে আমি আর কইতাম পারি ওই সহযোগিতা করতে পারি। আজকে আপনার পক্ষে কতটা ভোট? আর আমার পক্ষে 9টা ভোট হয়েছে। আজকে প্রেসিডেন্ট হইয়া আপনার আজকে হাসানাত নাদিরাত বড়বইয়ারে সভাপতি পদে নির্বাচিত করা হইয়াছে। তো আমরা সানপুর গোয়ালিপার জিপির প্রথমে সকল জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই। তোর সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আমার 10 জন মেম্বার
আমরা মিলে আঞ্চলিক পঞ্চায়েত মিলে আমরা জিপিরে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আর চানপুর গোয়ালিভার জিপির সকল জনসাধারণে আমরা একটা কথাও কইমু আমরা লোকের সহযোগিতা সাহায্য করার লাগে ওটাও কই। পড়ুয়াদের মধ্যে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করা হলো শিলচর রাধামাধব কলেজে। এদিন কলেজ অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত কর্মসূচিতে উচ্চ মাধ্যমিক কলা এবং বাণিজ্য বিভাগের প্রথম বর্ষ এবং কলা বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ, নম্রতা নাথ, সুরভি ঘোষ প্রমুখ। আজকে 25 জুন 2025, 24 জুন পর্যন্ত রাধামাধব কলেজে ডিগ্রির এডমিশন চলছিল এবং তোমরা হয়তো জানো যারা খোঁজ খবর রাখো যে কিভাবে ছাত্রদের ভর্তির সমস্যা হয়েছে। অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পায়নি, and this is only because তাদের রেজাল্ট ভালো হয়নি, লোয়ার পার্সেন্টেজ। এইচএস ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছো আমাদের কলেজে, তারা গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ পাচ্ছ এবং গভর্নমেন্ট কলেজে পড়ার জন্য তোমরা নানান রকম সুযোগ সুবিধা পেতে থাকবে, যেরকম ফ্রি অ্যাডমিশন পেয়েছো, ফ্রি ওয়েভার স্কিমে, আজকে বই পাবে, কালকে নিযুক্ত মহিলা স্কিমের জন্য ডেকে পাঠাবো। এরকম গভর্নমেন্ট কলেজে পড়লে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু গভর্নমেন্ট কলেজে যখন তোমরা পড়ছো, আমাদের কলেজ কর্তৃপক্ষের একটা দাবি আছে তোমাদের কাছে। আজকে আমি আমার একটা দাবি নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদেরকে ডেকেছি আজকে শুধু একটা কারণে, সেটা হচ্ছে এই কলেজকেও তোমাদের কিছু দেওয়ার আছে। যারা নতুন এসেছো তাদেরকে আমি বেশি করে বলছি, তোমাদেরকেও কলেজকে কিছু দিতে হবে। সোনামারীঘাটের স্বনামধন্য সামাজিক সংগঠন হেল্প ফর ইউর কাজকর্মে সন্তুষ্ট হয়ে এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি এই সংগঠনকে বিভিন্ন সামগ্রী দান করলেন। এই সংগঠনকে গত 3 মাস আগে একটি অ্যাম্বুলেন্স দান করেছেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এবার বিভিন্ন সামগ্রী দান করলেন এলাকার বিশিষ্টরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও সম্পাদক মজমুল হক বরভুইয়া, আমরুল ইসলাম, বদরুল ইসলাম, রঞ্জু লস্কর প্রমুখ। আমরা বিগত 2020 থেকে আমরা হেল্প ফর এনজিও থেকে বিভিন্ন রকমের সাহায্য সহায়তা আমরা সবসময় গরিব মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। আর আজকে আমরা এই এনজিও আগামী দিনে 8 থেকে 4 মাস আগেও আমরা সোনাই বিধায়ক আলহাজ করিমউদ্দিন বরভুইয়াকে আমরা সাজু ভাই তাই আমরা এনজিওতে একটা অ্যাম্বুলেন্স ডোনেশন করছি, তারাও অশেষ ধন্যবাদ জানাই। আর আজকের দিনে আমরা এই আসাদ ভাই আসাদ বরভুইয়া তাই আমরা একটা একটা ফ্যান ডোনেশন করছেন ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই যে আজকে একটা ফ্যান ডোনেশন করছেন। আসাদ বরভুইয়া তাই একটা আমরা প্রিন্টার মেশিন আমরা ডোনেশন করছি। আর জায়েদ চৌধুরী তাই ডিসকাউন্সিয়ার আমরা এনজিও ডোনেশন করতে সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। জন্মলগ্ন দেখিয়া বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, বিকলাঙ্গদের সাহায্য, শিক্ষা দীক্ষা, গরিব ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য, এইভাবে সামাজিক যত কর্মকাণ্ড আছে নতুন হিসাবে খুব বেশি দিন হয় নাই, তবুও অভিজ্ঞতার ভিত্তিতে তারা কর্মকাণ্ডের বিস্তার ঘটাইতেছে। আমরা তাদের সঙ্গে আছি। আর এখানে বেশিরভাগ যারা এই সংগঠনটা চালাচ্ছে সমাজের গরিব শ্রেণীর মানুষের এর সঙ্গে যুক্ত। সাংঘাতিক যে ধনী মানুষগুলো এখানে নেই, তারা নিজেরা কায়িক পরিশ্রম করে অনেক কাজ করে সামাজিক, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান, পানীয় জলের যেটা ব্যবস্থাপনায় সব ঘরে ঘরে আছে কিনা, টিউবওয়েল কিছু কিছু জায়গায় তারা জানানোর ব্যবস্থা করেছে তাদের তরফ থেকে। মোটামুটি সার্বিকভাবে শীতের সময় শীতের কম্বল বর্জন করা, আপনার ঈদের সময়, পূজার সময় উভয় সম্প্রদায়ের মধ্যে যে পূজা পার্বণ এবং ঈদ, খাদ্য, বস্ত্র এসব দান করা। ভবিষ্যতে আরও বড় ধরনের প্রজেক্ট হাতে নেওয়ার জন্য
মানে অনেক প্রস্তুতি চলছে। আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নামে গরুর হাট বন্ধ হওয়ার পর এ নিয়ে সরব হলেন খোদ বিধায়ক। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, এই গরুর বাজারটি বৈধভাবে চলছিল, একাংশ লোক এ নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে। আমার নাম দিয়ে মানুষে এই বাজারের নাম দিয়েছিল হাজী নিজামুদ্দিন চৌধুরী ক্যাটেল মার্কেট, দিতে পারে, কারণ রাহুল রায় বাবার নামে আছে, রাহুল রায় দাদার নামে আছে, অনেক কিছু আছে, যেমন রিয়া মার্কেট আছে, অনেক কিছু মার্কেট দিতে পারে অনেকজনের নামে। কিছু মানুষে বলছে যে এইখানে কাগজ নাই, আমি খালি শুনছি কাগজ না থাকলে কি বাজার করা যায়? গভর্নমেন্টের ট্যাক্স না পাইলে কি বাজার করা যায়? আজকে বিগত 9 বছর থেকে এই বাজার চলে, 9 বছর থেকে গভর্নমেন্টের ট্যাক্স পার, সম্পূর্ণ কাগজ আছে, কোনো অসুবিধা নাই, কাগজের কোনো প্রবলেম নাই। আমরা দুইটা জায়গায় দিয়েছিলাম, দুইটাই দিয়েছিলাম খালিনগরে, একটা আমার বাউন্ডারির ওয়ালের ভিতরে আর আরেকটা দিয়েছিলাম এখানে। এখানে যদি কেউ যদি কাগজ দেখতে আসে আমার কাছে দেখতে পারবো, কাগজ দেখাইতে পারবো। এগুলা মিশা কথা। 5 গ্রামে কোনো সেই দিন কোনো যানজট হয় নাই, কোনো সিএমের গাড়ি যাওয়ার সময় কোনো যানজট হয় নাই। তার আগে বাঙ্গা আসিমগঞ্জ যেগুলো বন্ধ করিয়া গরুর বাজার আসা 3 নম্বরে আমার এখানের কাগজ একদম কোনো অসুবিধা নাই, বাজারের কাগজ আছে। বাজারের কাগজ না থাকলে কি গভর্নমেন্টের ট্যাক্স নিব? প্রত্যেক বাজারে বাজারে ট্যাক্স নেই, জিপিএ ট্যাক্স নেই। এগুলা মিথ্যা কথা, হয়তো কারোর জানা নাই, এমনি উল্টাপাল্টা কথা বলতে আছে। কিন্তু সত্যি হইল এইটার কাগজ আছে, নিশ্চয় এটা গভর্নমেন্টে কাগজ ইনকোয়ারি করেছে। কাগজ না থাকলে সে তো যদি ওই ট্যাক্সগুলো অবৈধ কি লইছে এই বাজারে, যদি বাজার অবৈধ হইলো তো ট্যাক্স লো অবৈধ হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। রেল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিলচর গুয়াহাটি বিমান ভাড়া 20,000 টাকা। জীবিত নবজাতককে মৃত্যু ঘোষণা, বিতর্কে মেডিকেল। কাছাড়ে পৃথক পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু, আহত একাধিক। মাদক পাচারের দায়ে 2 মিজো যুবককে 10 বছরের কারাদণ্ড শিলচরে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।